গিরিধারী পর্বতে যাচ্ছি, গোবর্ধন পর্বত। তো এখানে দেখছি অনেকেই ডন্ডি কাটতে কাটতে যাচ্ছে এবং অল্প বয়সী ছেলে মেয়েরাও, তাদের এতটাই বিশ্বাস ডন্ডি কাটছে, এই এতটা রাস্তা ওরা ডন্ডি কাটতে কাটতে আসছে। এবার এসে পৌঁছে গেছি গোবর্ধন মন্দিরে। এখানে অনেকেই ডন্ডি কাটতে কাটতে পৌঁছে গেছে। এবার পুরো গোবর্ধন পর্বতটাকে এরা গোল করে ঘুরবে। এটা গোবর্ধন মন্দির। তো আশপাশটা একটু ঘুরে দেখার পর যাব মন্দিরে। এইখানটা আর একদিকের অংশ মন্দিরের। তো এবার যাচ্ছি মন্দিরে গর্ভগৃহে। তো এখানে পুজো দেওয়ার জন্য অনেকগুলোই দোকান আছে। তো আমি সোজা চলে এলাম রাধাকৃষ্ণের দর্শন করার জন্য। বেশ কিছুটা সময় দর্শন করলাম। তো এই রাধাকৃষ্ণের মন্দিরের পাশেই দেখলাম একটা সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে সকলে উপরে উঠছে মন্দিরটাকে প্রদক্ষিণ করার জন্য। আমিও সেদিকে গেলাম। আর এটা মন্দির থেকে বেরিয়েই সাইডের অংশ। গোবর্ধন পর্বত, গিরিরাজ মহারাজ। পুরো ব্রজবাসী যখন দুর্যোগের মধ্যে পড়েছিলেন, তো এটাই সেই গোবর্ধন পর্বত, যেই পর্বতটিকে শ্রীকৃষ্ণ কোড়ে আঙুলে তুলে সমস্ত ব্রজবাসীকে সেই পর্বতের তলায়, মানে এই গোবর্ধন পর্বতের তলায় আশ্রয় দিয়েছিলেন। আর আমি সেই গোবর্ধন পর্বতকে স্বচক্ষে দর্শন করলাম আজকে। আর তার পাশেই আছে এই মা কালীর মন্দির, মাকেও দর্শন করলাম খানিকক্ষণ। তো গোবর্ধন পর্বত দর্শন করা হয়ে গেল। এবার আবার বাসে ফিরে যেতে হবে। টোটো করে বাস অবধি যাচ্ছি, গিয়ে আবার ফিরে আসছি। ততক্ষণের জন্য টাটা।